বিশ্বাসের প্রতিধ্বনি হযরত সুলেমানের মসজিদ নির্মাণ। জেরুজালেমের হৃদয়ে প্রাচীন পাথর এবং ইতিহাসের ফিসফিসের মধ্যে একটি পবিত্র দৃষ্টি ছিল হযরত সুলেমানের মসজিদ নির্মাণ। এটি এমন একটি কাজ যা বিশ্বাস, কারুকাজ এবং ভক্তির সুতোকে একত্রিত করে অতুলনীয় সৌন্দর্য এবং শ্রদ্ধার টেপেস্ট্রিতে তৈরি করবে। গল্পটি শুরু হয়েছিল রাস্তায় প্রতিধ্বনিত একটি আহ্বান, জমির বিশ্বস্ত কারিগর এবং নির্মাতাদের কাছে একটি সমন। দূরদূরান্ত থেকে তারা এসেছিল একটি ঐশ্বরিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দ্বারা টানা। তাদের মধ্যে ইউসুফ ছিলেন একজন দক্ষ স্থপতি যিনি তার দক্ষ হাত এবং অটল বিশ্বাসের জন্য পরিচিত। হযরত সুলেমানের শিক্ষার দ্বারা পরিচালিত স্থপতিরা সূর্যের সজাগ দৃষ্টিতে তাদের দৃষ্টিভঙ্গির স্কেচ করেছিলেন, উপরে আকাশ থেকে অনুপ্রেরণা চেয়েছিলেন। আঁকা প্রতিটি লাইন ছিল শ্রদ্ধার চেতনায়, প্রতিটি বক্ররেখা ঈশ্বরের সৃষ্টির জাঁকজমকের প্রমাণ। সবথেকে ভালো মার্বেল থেকে শুরু করে সবচেয়ে সূক্ষ্ম মোজাইক টাইলস পর্যন্ত জিনিসগুলো খুব যত্ন সহকারে সংগ্রহ করা হয়েছিল। প্রতিটি পাথর তার শক্তির জন্য, প্রতিটি রং তার প্রাণবন্ততার জন্য বেছে নেওয়া হয়েছিল, যেন প্রতিটি উপাদান তার বৃহত্তর কিছুর অংশ হওয়ার আকাঙ্ক্ষা ফিসফিস করে। দিনগুলি সপ্তাহে, সপ্তাহগুলি মাসে পরিণত হয়েছিল, এবং এখনও মসজিদটি উঠছে, আকাশের কাছাকাছি পৌঁছেছে। খোদাই করা খিলানগুলি প্রসারিত বাহুগুলির মতো উত্থিত হয়েছে, বিশ্বস্তদেরকে স্বাগত জানাচ্ছে ঐশ্বরিক অনুগ্রহের আলিঙ্গনে। জটিল নিদর্শনগুলি প্রতিটি পৃষ্ঠকে সজ্জিত করে, একা হৃদয় দ্বারা বোঝা যায় এমন একটি ভাষায় নবীদের গল্প এবং অলৌকিক কাহিনীগুলিকে একত্রিত করে। তবু সৌন্দর্যের মাঝে পাহাড়ের মতো ভয়ঙ্কর চ্যালেঞ্জ রয়েছে যা ভূমিকে ঘিরে রেখেছে। সময় বাড়তে থাকে এবং সম্পদগুলি বালির দানার মতো হ্রাস পেতে থাকে, যেমন একটি বালিগৃহের মধ্য দিয়ে পিছলে যায়। সন্দেহগুলি সন্ধ্যার সময় ছায়ার মতো ছড়িয়ে পড়ে, বিশ্বাসের আলোকে ম্লান করার হুমকি দেয় যা তাদের এই পর্যন্ত পরিচালিত করেছিল। কিন্তু প্রতিকূলতার মুখে নির্মাতারা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তাদের আত্মা তাদের আকৃতির পাথরের মতো অদম্য। প্রতিটি বাধার সাথে তারা একটি সমাধান খুঁজে পেয়েছিল, হযরত সুলেমানের শিক্ষা থেকে শক্তি এবং অটল বিশ্বাস যে তাদের শ্রম বৃথা যায়নি। এবং তাই, যখন চূড়ান্ত টাইলস স্থাপন করা হয়েছিল এবং হলগুলির মধ্য দিয়ে প্রার্থনার শেষ আইনটি প্রতিধ্বনিত হয়েছিল, মসজিদটি কেবল মানুষের কারুশিল্পের প্রমাণ হিসাবেই নয় বরং বিশ্বাসের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়েছিল যা সময় এবং স্থানের সীমানা অতিক্রম করেছিল। এটি কেবল একটি ভবনের চেয়ে বেশি ছিল। এটি ছিল হযরত সুলেমানের স্থায়ী উত্তরাধিকার এবং যারা এটি নির্মাণ করেছিলেন তাদের অটল ভক্তির একটি জীবন্ত প্রমাণ। সূর্য যখন দিগন্তের নিচে ডুবে গেছে, প্রাচীন পাথরের উপর একটি সোনালি আভা ঢালাই করে বিশ্বস্তরা প্রার্থনায় জড়ো হয়েছিল, তাদের কণ্ঠস্বর ফিসফিস করে বাতাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছিল। এবং সেই মুহূর্তে যখন তাদের ভক্তির প্রতিধ্বনি বাতাসে ভরে উঠল, তখন যেন হযরত সুলেমান স্বয়ং তাদের মাঝে দাঁড়িয়েছিলেন, তার উপস্থিতি তাদের তৈরি করা পবিত্র স্থানের জন্য আশীর্বাদস্বরূপ। এর মাধ্যমে শেষ হল হযরত সুলাইমানের মসজিদ নির্মাণ কাহিনী। আবার অন্য কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আসব, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। খোদা হাফেজ।